নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটি লেটেস্ট আপডেট নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে সরকারের সঙ্গে বৈঠকে কিন্তু সন্তুষ্ট হয়েছেন 29 দিন অনশনে প্রত্যাহার এসএসসি চাকরি প্রার্থীদের। অর্থাৎ এসএসসি চাকরি প্রার্থীর জন্য যারা ওয়েটিং লিস্টে ছিল তারা কিন্তু অনশন করছিল এবং অবশেষে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে কিন্তু সেই অনশন কাটলো 29তম দিনে। অবশেষে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে কাটলো এসএসসি জট 29তম দিনে অনশন প্রত্যাহার এসএসসি চাকরি প্রার্থীদের। সরকার গঠিত কমিটির সঙ্গে বৈঠকে সন্তুষ্ট এসএসসি অনশনকারীরা বিকাশ ভবনে আলোচনার শেষেই অনশন তুলে নেওয়ার ঘোষণা করলো আন্দোলনকারীরা। তবে সাময়িকভাবে এই অনশন প্রত্যাহার করা হলো বলে জানিয়েছে কর্মপ্রার্থীরা। জুন পর্যন্ত অনশন স্থগিত রাখা সিদ্ধান্ত। বুধবার মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে এসে অনশনকারীদের সঙ্গে কথা বলেন এবং অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশন মঞ্চে আসায় খুশি আন্দোলনকারীরা। তারই পরামর্শে বৃহস্পতিবার বিকাশ ভবনে সরকার গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসতে রাজি হন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীর অনুরোধের সম্মান রেখে জুন মাস পর্যন্ত অনশন প্রত্যাহার করার কথা জানিয়েছেন চাকরি প্রার্থীরা। এদিন বৈঠকের শেষে আন্দোলনকারীরা জানান তারা সন্তুষ্ট, কমিটির তরফে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। কমিটির কাছে নিয়োগের অস্বচ্ছতা, চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন আন্দোলনকারীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস শিক্ষা দপ্তরের। এই জন্য 1 সপ্তাহ সময় চেয়েছেন শিক্ষা দপ্তর। বুধবার অনশন মঞ্চে এসে মুখ্যমন্ত্রী পদক্ষেপ করার ঘোষণা। অনশনকারীদের অভিযোগ খতিয়ে দেখে সুরাহার আশ্বাস। 29 দিন অনশনের পর হতাশার বদলে গিয়ে নতুন আশা। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কিন্তু অনশন তোলার সিদ্ধান্ত নেয়নি আন্দোলনকারীরা। এদিন বিকাশ ভবনে বৈঠকের পরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন এসএসসি প্রার্থীরা। তো অনশন তুলে নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু জুন মাসে 10 তারিখ অবধি ওয়েট করতে, তারপরে যদি চাকরি না হয় তাহলে তিনি ব্যবস্থাটি দেখবেন, অর্থাৎ তিনি জিনিসটি কিন্তু নিজে থেকে দেখবেন। তো গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিল অনশনকারীদের কাছে এবং তাদেরকে বলে যে অনশন তুলে নিতে, এবং তাদেরকে অনুরোধ জানানো হয় যে অনশন তুলে নেওয়ার জন্য, কারণ এখন ভোটের কাজকর্ম শুরু হয়ে গেছে, তার জন্য এখন কিন্তু চাকরির ব্যাপারে প্রসিড করা সম্ভব নয়। তার জন্য কিন্তু জুন মাসের 10 তারিখের পর কিন্তু এই বিষয়ে আলোচনা হবে এবং চাকরি পাবেন। জুন মাস অবধি কিন্তু অনশন তুলে নেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তবে জুনেও যদি তার সুরাহা না হয় তাহলে কিন্তু আবার তারা অনশনে বসবেন। তো এটাই ছিল লেটেস্ট নিউজ। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যারা অনশন করছেন কিংবা যারা এসএসসি প্রার্থী সকলের কাছে ছড়িয়ে দিন, কারণ দুর্নীতির বিরুদ্ধে অনশন এবং চাকরি না দেওয়ার বিরুদ্ধে অনশন, তো এটি শুধুমাত্র এসএসসি না, সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে পিএসসির ভবনে কিন্তু সকলে আন্দোলনে গিয়েছিল, পিএসসির অধিকর্তাদের সাথে কিন্তু কথা বলা হয়েছে। তো সমস্ত ধরনের যে দুর্নীতি আছে সেগুলি কিন্তু বন্ধ করতে হবে এবং স্টুডেন্টদের, বাচ্চাদের চাকরি দিতে হবে, এবং যারা স্বচ্ছভাবে পড়াশুনো করে চাকরি পান তাদের চাকরি দিতে হবে। 10 লাখ 20 লাখ টাকার গল্প দিলে এখন চলবে না। ধন্যবাদ আজকের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বাই।